শুভ সকাল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো, সকালবেলা অনেক বাসন থালা পড়েছে। আগে যে কাজটা আমি সারি, আগে বাসন কটা মেজে নিই, কারণ পানি এসে গেছে, সবটা ভর্তি হয়ে গেছে। পানি চলে গেলে আর মাজতে পারবো না। তা মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। আমার সাকিবুল এখানে মুখ ধুচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। তা আর কি বলবো, তা ওই দিনকে আর ভিডিও করতে পারিনি। তা এটা দুপুরবেলা সব বিজয় মিছিল, এটা শেষ বেলায় মানে ঘরে যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আগে দেখেছো নাচা খুঁদার ভিডিও, সেটা দেখেছো। এটা তারপরে আর করতে পারিনি। তা এটা সন্ধ্যাবেলা খিচুড়ি হচ্ছে, বিজয় মিছিল উপলক্ষে খিচুড়ি হচ্ছে। তা ওখানে আমার সাকিবুল গেছে, তা খিচুড়িটা দেখতে গিয়ে বলে একটু ভিডিও করি। তা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। অন্ধকারে হয়তো দেখতে পাওনি, শুধু আগুনটা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না। তা চলো খিচুড়ির কালারটা তোমাদের দেখিয়ে দিই। তা সাকিবুলের জন্য ঘরে নিয়ে চলে এসেছিল, ওদের সঙ্গে ছুটোছুটি করতেছিল, জানন ভামাই করছিল। তার মধ্যে আমার দাদা দায়িত্বে পড়েছিল, সব মানে যে যার 5-6 জায়গায়, আমাদের গ্রামে 6 জায়গায় দায়িত্ব দিয়েছিল। তা আমাদের এই দিকটাই দায়িত্ব দিয়েছিল আমার একটা ভাই আর আমার দাদা। তা ওদের দায়িত্বেই ছিল বলে আমার সাকিবুলরা গিয়েছিল, নাহলে যেতে পারত না। এটা তার পরের দিনকে, আবারও তার পরের দিনকে শুরু করছি। তা একটু একটু আর ভিডিও করার মন নেই, কারণ ভিডিওয় ভিউ হলে ভালো মন থাকে, এখন ভিউ কমে যাচ্ছে। তাই এখানে বসে পড়েছি। লাল চা কাজ সারা হয়ে গেছে, লাল চা, কড়া মিষ্টি লাল চা আর বিস্কুট আর মুড়ি। এটা আমি আর খুব প্রিয় খাবার, আর আমি এটা বেশিই খাই। তো এদিক তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে, 7টা বেজে গেছে। হেঁটে হেঁটে প্রত্যেক দিন 1 ঘন্টা রাস্তায় যেতে হয়। তো একটা ঘুরের জন্য, ওই জন্য হয়তো পরে কোনো এক সময় বলবো, প্রচুর ঘুরছিল তাই জন্য। লাল চা, কড়া মিষ্টি করে লাল চা, বিস্কুট আর মুড়ি খাচ্ছি। তো 2টো বিস্কুট শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু বেশি বেশি যা খাই, একটু বেশি বেশি খাই। খাইনি যেটা খাই সেটা বেশি বেশি খাই। তা চলো চাটা খেয়ে ফেলি। কেমন গরম পড়েছে দেখেছো, কী হারে ঘাম দিয়েছে। সকালবেলা ছুটোছুটি করে অনেক কাজ সেরেছি, চারিদিকে ঝাঁট দিয়া, লাতালুতি দিয়া, তারপরে ওই পানি আনা, কলের পানি শেষ হয়ে গিয়েছিলো আনা, টাইম কলের পানি ভর্তি করা, সব চা পানি করে দিতে তোমাদের দুলাভাই খেয়ে কাজে যাচ্ছে। চা খাইনি উনি, মুড়ি খেয়ে আর পানি খেয়ে যাচ্ছে। আমি চা খেতে বসেছি, একটু চাটা খাই, অনেক দিন চা খাইনি। হ্যাঁ, প্রায় 1 সপ্তাহের মতো হতে যায় ভালো চা খাইনি। তা চলো চাটা খেয়ে ফেলি। সাকিবুলের চা খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসি। একটু লাল চাটা একটু মিষ্টি দিলে ভালো হয়। তা একটু সামনের দিকে দেখালাম, ওই যে ঘরটা, ওই ঘরটা আমাদের ওনার ওই কাকিমার ছোটো মার ভাই মারা গেছে। তা এখন জানেন উনি বিদেশ গিয়ে মারা গিয়েছে। তা আমি ধুতে গেছি, ওই মা দুধটা ধুয়ে দিতে গেছি। তা আমি জানি আমাদের কারোর ভিডিওয় ভিউ হবে না, কেন জানি না, আমাদের ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আমরা অন্য কোনো ভিডিও দেখাতে পারছি না, নতুন কন্টেন্ট, তাই হয়তো হয়নি। আমাদের লাইফস্টাইলকে লোক মনেই করে না, যে আমরা কচু মনে করে, তাই জন্য আমাদের ভিউ নেই। তা ঠিক আছে, আমরা যদি মানে গালাগালি কি একে অপরের লড়াই দিয়ে ভিডিও করতাম তাহলে হতো। ঠিক আছে, হতেই হবে না, যে কটা আছে সেটা কটাই আমার আসল। তা চলো, ওটা ধুয়ে দিয়েছি, উন্না গায়ে দিতে পারিনি, এত গরম লাগতেছে। গামছাটা হালকা এবং পাতলা বলে এটাই গায়ে দিয়েছি। চলো আমি একটু এক জায়গায় যাই। আমার একটা মামা হিসেবে হয়, পাশের বাড়ি আমার একটা ছোটো মার ভাই, উনি বিদেশে ছিল, বিদেশ থেকে উনি সেখানে হার্ট স্ট্রোক হয়ে মারা গেছে। তো ওনাকে আনতেছে, ওনার বাড়ির এখন আনে নে, 3 দিন সময় লাগবে। এখন 3 ভাগের 1 ভাগ এসেছে, এখনও 3 ভাগ বাকি, মানে 4 ভাগের 1 ভাগ এসেছে, এখনও 3 ভাগ বাকি। তা ওনাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, বেশি দূর নয়, এই 5 মিনিটের এতে আমি ঘুরে আসি, দেখে আসি। কারণ ওনাদের বাড়িতে উনি খুব ভালো মানুষ, আর আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। কারণ উনি এতটাই ভালো মানুষ, যার মনে রাগ ছিল না কোনো দিন, কারোর ওপর অভিমান ছিল না, কষ্ট ছিল না, সবসময় হাসি মুখে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিদেশে গিয়ে প্রেশার ছিল তো হাই,
13 মাসও হয়ে গেছে। বাড়িতে আসার জন্য খুব মন কেমন করছিল। সেখানে রুস্তাগারও ছাড়েনি, আর বাড়ি থেকেও রাগ করতেছে তুমি বাড়ি এসো না, ওখানে থাকো। তা হাই প্রেশার মানুষ তো চিন্তা ভাবনা করে যে আমার এত শরীর খারাপ, হয়তো আমার বাড়ির মানুষদের দেখতে পাবো না, এইভাবে করতো। কিন্তু এতটা শরীর খারাপে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। তা উনি ফরজের নামাজ পড়তেও মানে শরীর খারাপ শুয়েছিল, তা ডাক্তারখানায় নিয়ে যাবে বলছিল। বাট সেখানটা তো আর বাড়ির মতো নয় যে বাড়ির মানুষ যেমন একটা হেফাজত করবে। তা উনি বললো এসে ভোরবেলা উঠেছে, উজু করেছে, উজু করার পরে উনি আর মানে ধরো বলে উনি ওখানেই মারা গেছে। তা সেখানে উনি এতটা ভালো, সেখানকার রুস্তাগা মানে যেখানে কাজ করতো, উনি দর্জির কাজ করতো, সেখানে রুস্তাগাট খরচা দিয়ে পাঠিয়ে দিচ্ছে লাস্ট। আর তাছাড়া সবাই কান্নাকাটি করছে। উনি খুব ভালো মানুষ ছিল, সবাই দোয়া করবেন ওনার জন্য। আর আমি দেখে আসি আমার মা বাড়িতে, ওদের বাড়িটাই মামিমারা কী করছে। আমার ছোটো মাকে এখন জানায়নি যে ওনার ভাই মারা গেছে। তা আমার ছোটো মা মানে মোট 4 ভাই বোন, আর 3 জনই মারা গেছে। উনি বড়, উনি এখন মানে ওনারও অসুস্থ, ওনাকে এখন শোনায়নি, ওনারও প্রেশার হাই। তা বললো এলে তখন বুঝিয়ে শোনাবো, এখন শোনাবো নি। তা আমার ছোটো মার কাছে কেউ যেতে পারেনি, মানে ওনার বাড়িতে শোনায়নি বলে ওনার বাড়িতে কেউ এখন যায়নি। দাদা মানা করে দিয়েছে যে কেউ এখন আসুনি, কারণ যখন আসবে লাস্টে তখন শোনানো ঠিক। এখন 3 দিন আগে শোনানো মানে অনেক কান্নাকাটি করবে, হাই প্রেশার, তাই জন্য। তা আল্লাহ কখন কার নিয়তি করে, এই আমি কথা বলছি, হয়তো আমি নাও থাকতে পারি। তা সবাই দোয়া করবে সবার জন্য, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। সবাই যে যেখানে থাক ভালো থাক, সুস্থ থাক, এটুকুনি কামনা করতে পারি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।